মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষে ঘটনায় এখন পর্যন্ত নিহত সংখ্যা ৩-এ দাঁড়িয়েছে। এই ঘটনায় উভয় পক্ষে প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিব ইস্কেন্দার ২ জন নিহত হওয়ার এই তথ্য নিশ্চিত করেন। অপরদিকে তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী সৈয়দ ওসিফুল ইসলাম তাদের আরো এক সাথী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার এগারসিন্ধ এলাকার বাদশু মিয়া, ঢাকার দক্ষিণ খানে বেড়াইট এলাকার বেলাল, অপরজন বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম। ওসি হাবিব বলেন, রাতে ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন হাসপাতালে আর একজন ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা গেছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুর রউফ, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, জহুরুল ইসলাম, আরিফ, ফয়সাল, তরিকুল, শাহেদ, উকিল মিয়া, পান্ত, টঙ্গীর খোরশেদ আলম, বেলাল, আনোয়ার, আবু বক্কর, আরিফুল এবং আনোয়ার হোসেন এবং ফোরকান আহমেদ, আব্দুর রউফ, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, জহুরুল ইসলাম, আরিফ, ফয়সাল, তরিকুল এবং শাহেদ। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মাওলানা জুবায়েরের অনুসারীরা গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়েরের অনুসারীরা জোর ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদ অনুসারীরা জোর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দান দখল নেন জুবায়ের অনুসারীরা। মঙ্গলবার সন্ধ্যায় থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারায় বসে জুবায়ের অনুসারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস ট্রাক করে আসতে থাকে এবং মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সাদ অনুসারীরা গাড়ি আটকে দেন এই জুবায়েরপন্থীরা। এক পর্যায়ে রাত ২:৩০টার দিকে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপেরই ২ জন নিহত ও অর্ধশত মুসল্লি আহত হয়েছে। এই ঘটনা থেকে ইজতেমা ময়দান ও আশেপাশ এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সাতপন্থী তবলিগ জামাতের মুরব্বী সৈয়দ ওসিফুল ইসলাম বলেন, ২০ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে তাদের জোর ইজতেমা চালু হওয়ার কথা ছিল। মাঠ প্রস্তুতির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মাঠের আশেপাশে রাস্তার আশেপাশে মুসল্লিরা এসে অবস্থান নিচ্ছিল। আমাদের এই প্রস্তুতি দেখে জুবায়েরপন্থী লোকজন বাইরে থেকে গাড়ি ভরে আমাদের লোকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে ২ গ্রুপের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এবং আমাদের লোকজন ইজতেমা ময়দানে ঢুকে পড়ে। সেখানে ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইজতেমা মাঠে সংঘর্ষে আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়।